দিবে, আর রিপোর্ট 4 দিন পরে আয়। তাহলে ফটো আলাদা, রিপোর্ট আলাদা। এর রিপোর্ট বলছে যদি এইভাবে চলতে থাকে 2035 সালে গোটা ইউরোপকে মুসলমানরাই কন্ট্রোল করবে। জোরে বলে, জোরে বলো। এসো আমাদের ইন্ডিয়া, এসো ইন্ডিয়া এসো। এই ভারতে একটা সংগঠন আছে, যে সংগঠন আরএসএস বলে একটা সংগঠন আছে না? নাই? কথা শুনে না, কথা শুনে না, শোনেন না? ওর মেনকে মোহন ভাগবত। মোহন ভাগবত আরজি করেছে, আরজি করজোরে নিবেদন করেছে ভারতের প্রত্যেকটা হিন্দু পরিবারের কাছে ওদের যেন প্রত্যেকটা হিন্দু পরিবারের যেন 6টা করে কচি হয়। কটা করে? জোরে বলো, জোরে বলো, জোরে বলো। 6টা করে। কারণ কারণ ভারতের সব থেকে বড় সাধু সে রিপোর্ট করেছে এইভাবে যদি মুসলমান বেড়ে যায় 2040 সালে ভারতের প্রধানমন্ত্রী মুসলমান ঘরের ছেলেই হবে। জোরে বলবে না? বেড়ে যায় নয়, বেড়ে অনেক আগেই গেছে। কি রে, কোথায়? বস বস বস, নাই পালাবো, উঠে না তুই বস, তোকে বসতে বলেছি তো, পালাবো, সিধে পালাবো, বস বস। হ্যাঁ পরে হবে, পরে বল, 3 দিন পরে দেখা হবে, বল চলে যেতে বল, বল সেই মোবাইলে হয়ে যাবে, ফোন পে হয়ে যাবে। এই পালা পালা, খামাখা ডিস্টার্ব করছে, পালা। আর একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। বেড়ে যাবে না, বেড়ে জোরে বল গেছে। যদি মানে ভাই জানে কেন, ওদের খবর লাও, যার আছে, যার আছে দুটো, যার আছে দুটো, আর আমাদের খবর লাও যার নেই 6টা। বলেন হ্যাঁ কি না বলেন? আমার দাদা হুজুর কটা? একটা। দাদা হুজুরের কটা? 5টা। 5টার কটা? 32টা। কটা? 32টার কটা? 111টা। আর এবারে আমরা 1000-এ ঠেকিয়ে দেবো। রাসূলুল্লাহ বলেছে দুনিয়াতে যার যত বেশি উম্মত, কিয়ামতে আমার আল্লাহ তার তত বেশি সম্মান। জোরে বলবে না? অত সহজ না। ইসহাক সিদ্দিক কথা বলছি, মাথায় রেখে দিও, মাথায় রেখে দিও। যে সম্মান দেয় কে? জোরে বলো। আমার আল্লাহ দেয়। মোবাইল খুলে দেখো, চলছে দেখো। আমাদের জোর করে প্ল্যান করে বাবরি মসজিদটাকে নিয়ে নিল। কথা বলে না, কথা বলে না। কবে নিছিল? কি বারে, কি তারিখে? জোরে বলো। আমার এই মাহফিলে যে করা ছেলে বসে আছিস, প্রত্যেকটাকে বলে যাচ্ছি, 6 ডিসেম্বর দিনটাই তোরা জীবনে হাসবিনি। তোদের দাঁত যেন কেউ না দেখতে পাই। ওই দিনটা জানবি পৃথিবীর ইমানদারের জন্য কালো দিন। জোরে বলো, জোরে বলো। ওই দিনটায় একটাকেও হাসবিনি। কিছু নির্লজ্জ আছে ওই 6 ডিসেম্বর বিয়ে করতে যায়, একদম তওবা করলাম মাহফিলে বসে। পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে 6 ডিসেম্বর হলো গোটা পৃথিবীর ইমানদারদের জন্য দুঃখের দিন। ঠিক না? বলে কথা বলো। ওই দিনটাই আমাদের বাবরি মসজিদ 550 বছরের, কত বছরের দলিল আছে না নাই? পর্চা আছে না নাই? রেকর্ড আছে না নাই? আমরা রাখতে পেরেছি? কথা বলে দেখে, রাখতে পেরেছি? তাহলে 550 বছরের দলিল আছে, পর্চা আছে, রেকর্ড আছে, রাখতে পারেনি। আর আমাকে আধার কার্ড দেখাচ্ছে, হুজুর আমার আধার কার্ড আছে, অসুবিধা নেই, 300 টাকা দাম, 300 টাকা দাম, কিছু আছে বলে হুজুর কি, আমার তো ভোটার কার্ড আছে। দূর গাধা, গাধা কোথাকার, 550 বছরের দলিল কিছু কাজ হলো নি, আর তোর 300 টাকার আধার কার্ড কাজ হয়? কথা বলেন কেন? এসো জোর করে প্ল্যান করে আমাদের বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানিয়ে দিয়েছে। লিখে রেখে দাও যুবক, ওটা আগেও আমাদের দিলে মসজিদ ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। জোরে বলো। লিখে রেখে দাও যুবক, যদি আজ না হয় 50 বছর পর, যদি তা না হয় 100 বছর পর, খোদার কসম আমার আল্লাহ একদিন না একদিন ওই মসজিদকে ইমানদারের কাছে ফিরিয়ে দেবে।
বলেন কেন? তুরস্কর রাজধানী বর্তমান আঙ্কারা, আগে ছিল ইস্তাম্বুল। নোট করো, ইস্তাম্বুলে একটা মসজিদ ছিল, কি নাম? কি নাম? আয়া সোফিয়া। কি নাম? মোবাইলে শিখবে আজকে বড় বড় যে এই মোবাইলে হবে না, এই বড় বড় বাটালি মার্কা মোবাইল আছে, কই আছে? হ্যাঁ, ওই যে ওতে হবে। গুগলে গিয়ে বা ইউটিউবে গিয়ে সার্চ করবে আয়া সোফিয়া। অটোমান সাম্রাজ্য শেষ হয়ে গেল, ওই আয়া সোফিয়া মসজিদকে খ্রিস্টানরা দখল করলো। গোটা মসজিদের ভিতরে ছেলে মেয়েগুলোকে ঢুকিয়ে দিয়ে আগুন জ্বলিয়ে পুড়িয়ে মেরে দিল। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ইমানদার যুবকগুলোকে হত্যা করলো। মসজিদের মিনারটা ভেঙে দিল, মসজিদের